এইচএসসি ২৫ ব্যাচ ফাইনাল মডেল টেস্ট প্ল্যান নিয়ে অবশ্যই কাজ করছো। এখন প্রশ্ন হচ্ছে কোথায় ভর্তি হবা? উদ্ভাসে নাকি এসিএসে নাকি কলেজে নাকি অন্য কোথাও আরকি? সো এটা একটা খুবই কমন কোয়েশ্চেন। আজকের ভিডিওতে ভাইয়া আলোচনা করব তোমার আসলে কোথায় ভর্তি হওয়া উচিত অ্যান্ড কি ফ্যাক্টর গুলো আসলে মাথায় রাখা দরকার আরকি। এই মুহূর্তে ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামটা লঞ্চ করে থাকে আসলে অনেকগুলো প্রতিষ্ঠান। তো তার মধ্যে আসলে উদ্ভাস একটা, তারপরে হলো এসিএস, দেন কিছু কলেজে আসলে ফাইনাল মডেল টেস্টের আয়োজন করা হয়। পাশাপাশি হচ্ছে যে আরো কিছু প্রতিষ্ঠান আছে অনলাইনে এবং অফলাইনে মিলায়। তো তোমরা যেকোনো জায়গাতেই আসলে কোর্স পারচেজ করতে পারো অ্যান্ড তোমরা এটাদের সাথে আসলে লেগে থেকে রেজাল্ট আসলে ভালো করার জন্য কাজ করতে পারো। বাট কি ফ্যাক্টর গুলোর উপর ভিত্তি করে তুমি আসলে ডিসাইড করবা তুমি আসলে কোথায় যাবা? এটা খুবই একটা ইম্পোর্টেন্ট একটা পার্ট আরকি। তো চলো ফ্যাক্টর গুলো নিয়ে আগে আলোচনা করি। দেন তুমি অটোমেটিক বুঝে যাবা তোমার আসলে কোথায় থাকা উচিত বা না উচিত আরকি। ওকে? আচ্ছা। এবার তাহলে এক, এক করে ফ্যাক্টর গুলোর মধ্যে আসি। ফ্যাক্টর ভাইয়া চুজ করছে আসলে ৫ টা। তুমি যেখানেই ভর্তিতে যাও না কেন তখন তুমি এই ৫ টা ফ্যাক্টর নিয়ে আসলে মাথায় নিয়ে সিদ্ধান্তগুলো নিবা আরকি। ১ম ফ্যাক্টরটা হচ্ছে ফিডব্যাক। আমরা যেই এক্সামগুলো যেগুলো দিচ্ছি না, এই ফাইনাল মডেল টেস্টের মধ্যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সবগুলোতে আসলে আমরা পরীক্ষা দিব। তো এই পরীক্ষা দেওয়ার পরে আমার আসলে ভুলটা কোথায় হচ্ছে? আমার কি লিখতে ভুল হয়? আমার কি প্রশ্ন বুঝতে ভুল হয়? আমি কি বুঝি একটা আর লিখি আরেকটা? ঠিক কোন জায়গাটা আসলে ভুলটা হয়? এই ভুলের ফিডব্যাকগুলো কোন প্রতিষ্ঠানটা আসলে আমাকে দিবে এবং এটা খুবই ভালোভাবে দিবে অ্যান্ড প্রিসাইজলি দিবে আরকি। তো এই প্রতিষ্ঠানটা আগে খুঁজে বের করতে হবে কে আসলে ফিডব্যাকটা আমাকে ভালোভাবে দিবে। যেমন দেখো আমি একটা জিনিস তোমাকে বলি, কিছু কলেজ আছে যাদেরকে আমি আসলে পার্সোনালি দেখছি, শুনছি। তো তারা আসলে ঠিকই এই এক্সামটা নেয়। নেওয়ার পরে তারা আবার এই ফিডব্যাকের জন্য খাতাগুলো স্টুডেন্টদের কাছে বাসায় নিয়ে আসতে দেয় না। তখন স্টুডেন্টরা কি করে? জাস্ট কলেজে গিয়ে জাস্ট নাম্বারটা দেখে আসছে। সো এখান থেকে আসলে আমার মনে হয় না ফিডব্যাকটা ভালো কাজ করছে। কারণ নাম্বার শোনার পরে মন মানসিকতা আমার আসলে আলাদা ধরনের থাকে। বাট মন মানসিকতা যখন বাসায় আসি, তখন জিনিসটা আসলে উল্টায় যখন দেখি যে আমি এই জায়গায় কেন ভুল করছি, কি কারণে ভুল করছি, তখন কিন্তু মনের মধ্যে এটা ভালোভাবে গেঁথে যায়। ওকে ঠিক আছে, নেক্সট এই টাইপের ভুল আমি আসলে পরবর্তীতে করব না। তো তুমি আসলে এটার ভিত্তিতে ভালোভাবে তুমি ডিসাইড করবা আরকি। সো এটা গেল একটা অপশন। ২ নং অপশনের মধ্যে আসলে ম্যাটেরিয়ালস। যেহেতু আমরা হচ্ছে যে বোর্ড পরীক্ষার প্রিপারেশন এর জন্য এই আ মডেল টেস্ট নামে কোর্সটার মধ্যে আমরা যাবো। তো বোর্ড পরীক্ষা কেন্দ্রিক প্রশ্নগুলো আসলে সলভ করা দরকার। যেমন ধরো যে আমাদের কাছে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো সলভ করা দরকার, বোর্ডের গুলা অ্যান্ড হচ্ছে বিভিন্ন কলেজের গুলা। তো এই সবকিছুকে কম্পাইল করে কেউ আমাকে ম্যাটেরিয়ালস দিবে কিনা? যে কলেজের গুলো এক জায়গায় আছে, বোর্ডের গুলো আসলে এক জায়গায় আছে আরকি। তাহলে বিগত বছর থেকে হাই ফ্রিকোয়েন্সি যে সকল টপিক আছে সেই টপিকগুলো থেকে আমি প্র্যাকটিসটা করতে সুবিধা হইতো। খুব বেশি কিন্তু করা যাবে না যে আমি গত ২০ বছরের কোয়েশ্চেন এক জায়গায় নিয়ে দিছে, আমি এটা সলভ করি না, এটা করার দরকার নেই। গত ৫ থেকে ৭ বছরের কোয়েশ্চেন কম্পাইল করে গোছানো ওয়েতে যেখানে আছে, যার ম্যাটেরিয়ালস গুলো তোমার পড়তে ভালো লাগবে বলে তুমি মনে করতেছো, তুমি তাদেরটা আসলে পারচেজ করো আরকি। সো এরকম টাইপের জিনিসটাকে তুমি এক জায়গায় খুঁজবা। দেন আরেকটা অপশন হলো কোথায়? কিউ&এ, অর্থাৎ তুমি কোয়েশ্চেন করতেছো, অ্যান্সার পাবা আরকি। ওই ফিডব্যাকের কথা যেটা বললাম, ধরো তুমি একটা প্রশ্ন ভুল করে আসছো কেমিস্ট্রি থেকে। বাট তোমার ওটা ভুল হইছে, টিচার খাতাটা কেটে দিছে। বাট তুমি এটা বুঝো নাই যে কোন জায়গায় এক্সাক্টলি ভুল হইছে আরকি। এটা তুমি আসলে কি করবা? বাসায় কি কোনো টিউটর রাখবা? অবশ্যই না। তো এটা তুমি যেন দ্রুত প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারো কোথাও অ্যান্ড জিজ্ঞাসা করার সাথে তুমি যেন ওই উত্তরটা পাইতে পারো আরকি। হ্যাঁ? যতটা কম সময়ে পারা যায়। এটা আসলে তোমাকে কে এই সার্ভিসটা দিচ্ছে। তুমি তাদের কাছে তখন অবশ্যই তুমি কোর্সটা পারচেজ করে যাইতে পারো। তো ৩ টা সার্ভিস আমরা বলছি। এরপরে আসলে রেজাল্ট। তোমাদের কাছে এই রেজাল্ট কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ ধরো আজকে আমি সকালে একটা পরীক্ষা দিয়ে আসছি। এন্ড রেজাল্ট আমার কাছে আসলো ১ মাস পরে গিয়ে বা হচ্ছে ৭ দিন পরে, ১০ দিন পরে গিয়ে। তাহলে অবশ্যই এটা আমার মনের মধ্যে আসলে সেভাবে থাকবে না। বাট আমি এক্সামটা মাত্র দিয়ে আসছি। এন্ড যদি আমি সন্ধ্যার মধ্যেই বা যদি সাথে যদি রেজাল্টটা পেয়ে যাই, তখন কিন্তু আমার কাছে একটা ভালো লাগবে যে না, আমি মাত্র এক্সামটা দিলাম। আমি কিন্তু বুঝতে পারছি যে আমার আসলে কোন জায়গায় ভুল হইছে, কোন জায়গায় ঠিক হইছে। আমি যারা অ্যাজাম্পশন করতেছি, এরা আসলে রাইট ছিল আরকি। আমি আসলে একটা কনফিউশন করে দাগাইছিলাম। সো এটা আসলে দেখছো ভুলেই হইছে আরকি। তো যারা তোমাকে রেজাল্ট যত দ্রুত দিচ্ছে, তো তাদের কাছে তুমি আসলে কোর্সটা পারচেজ করতে পারো। লাস্ট অপশন হলো কম্পিটিশন। পড়াশোনা কিন্তু সবসময়ের জন্য কম্পিটিটিভ ছিল আরকি। কখনোই পড়াশোনাটা আসলে এই এক্সাম এর জন্য যেগুলো আমরা পড়তেছি, তো কখনোই কিন্তু এটা আসলে এমনিতে ছিল না যে শেখার জন্য। শেখার জন্য যখন ছিলাম তখন আসলে আমরা শুরুর দিকে শিখছি টপিকটা করে 6, 7, 8, 9, 10 আসলে শেখার জন্য পরেই পড়ছি। বাট ইন্টারমিডিয়েট যেহেতু সময় কম এবং তোমরা যেহেতু একদম লাস্ট সময়ের মধ্যে চলে আসছো এবং 11th আওয়ার। তো এই মুহূর্তে তোমার কাছে আসলে ওই কম্পিটিশনটাই একটা মূল কথা আরকি। তো তুমি যাদের সাথে মিলে পরীক্ষাটা দিচ্ছ, তো তাদের ভিত্তিতে তুমি কততম থাকতেছো। তো তোমার আসলে প্লেস কতটুকু আসতেছে, এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, ধরো তোমার প্লেসটা আসছে 3 অ্যান্ড তোমার কাছে আছে স্টুডেন্ট হলো ৩০০ জন। আবার তোমার প্লেসটা আসছে 3, তাহলে তোমার কাছে স্টুডেন্ট ছিল হচ্ছে ৩,০০০ জন। তোমার প্লেসটা আসছে হচ্ছে ৩, বাট তোমার কাছে এটা হচ্ছে ৩০,০০০ জনের মধ্যে। তোমার কাছে কোনটা ভালো লাগবে?
ডেফিনিটলি বেশি সংখ্যক স্টুডেন্ট আছে এবং তুমি হচ্ছে যে ৩য় হইছো আরকি। তখন এটা তোমার কাছে অবশ্যই ভালো লাগা একটা দিবে। তাই না? তো যতই তুমি বলো না কেন যে এটা আসলে ম্যাটার করে না। বাট আসলেই নাম্বারস গুলো আসলে ম্যাটার করে। আমাদের একটা ইনার পিস দেয়। তখন মনে হয় যে না আমি একটু ভালো করি। এরকম ধরনের উৎসাহ একটা দেয়। সো তার মানে এই কম্পিটিশনের জন্য কার কাছে কত বেশি সংখ্যক স্টুডেন্ট আছে তুমি এখান থেকে আরো যাচাই করতে পারো আরকি। তাহলে তুমি তোমার লেভেলটুকু আসলে বুঝতে পারলা। ওকে? আচ্ছা। আর অথবা তুমি যদি মানে ধরো যে পরিচিত ১০ জনের মাঝখানে মিলে একটা মডেল রেস দিচ্ছ। বাট দেখা গেল যে আসলে তুমি ওখানে সবসময়ের জন্যই ফার্স্ট হইতেছো আরকি। বাট ওইখানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কেউই আসলে এক্সাম নিয়ে অতটা বেশি টেন্সড না বা মানে তারা ওভাবে প্ল্যান করতেছে না। তো ওই জায়গায় আসলে ফার্স্ট হয়ে কিন্তু খুব একটা লাভ নেই আরকি। তাই না? আবার দেখা গেল যে তুমি ১০ জনের মধ্যেই আছো বাট তোমাকে ফিডব্যাক ভালো দিচ্ছে, ম্যাটেরিয়ালস গুলো ভালো দিচ্ছে, বা তোমার যে কিউ&এ টা ভালো দিচ্ছে, তোমার রেজাল্ট ভালো দিচ্ছে। বাট কম্পিটিশনটা তো হাই না। বাট ৪ টা তোমার কাছে খুবই ভালো। তখন তুমি যাও। কারণ আমি তোমাকে বলব আসলে এই ৫ টা অপশনের মধ্য থেকে তুমি সর্বোচ্চটা তুমি যেখানে পাবা, তুমি সেখানে যাও আরকি। ঠিক আছে? তো এখন যেহেতু অনলাইন ভিত্তিকভাবে আছে, তো প্রতিষ্ঠানগুলোতে কে কতজন স্টুডেন্ট এনরোলড আছে এটা আসলে তাদের কাছে জানা যায়। নাহলে তাদের সাথে যোগাযোগ করে দেখো কতজন স্টুডেন্ট তাদের কাছে এনরোল আছে। তাহলে তোমার কম্পিটিশনটা আসলে কতটুকু জনের সাথে হচ্ছে বা কার সাথে তুমি আসলে নিজেকে কম্পেয়ার করতেছো। তো এইটা তুমি জানতে পারবা আরকি। সো আমার মনে হয় ৫ টা অপশনের মধ্য থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারবা। তখন তোমার কাছে আসলে যে টাকাটা worth it হবে এন্ড প্রিপারেশনটা আসলে গোছানো হবে আরকি, সামনের দিকে যাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো একটাই কথা আরকি। পড়াশোনাটা কার? পড়াশোনাটা হচ্ছে নিজের, তাই না? তো নিজের পড়াশোনাটা আর সচেতনতা এইটা কোনো বিকল্প অবশ্যই নাই। তাহলে তুমি যে কাজটা করবা এই পড়াশোনার জন্য এবং সচেতনতার জন্য আরকি অবশ্যই তুমি আপাতত ফেসবুকটা বাদ দাও। ঠিক আছে? আর তুমি হচ্ছে পড়াশোনার জন্য তোমার পড়ার টেবিলটাকে আসলে বাছাই করো আরকি। আর যেহেতু আমাদের কাছে ডিজিটালি পড়াশোনা করার একটা অপশন এখন আছে, তাহলে আমাদের কাছে এখন যে YouTube এ তো আমরা আসলে ভালো রিসোর্স পাচ্ছি আরকি, তাই না? তুমি YouTube রিসোর্স গুলোকে ইউজ করো আরকি। তুমি YouTube এ গিয়ে তোমার এসএসসি এক্সামের জন্য কিভাবে একটা সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়, এই প্ল্যান পাওয়া যায়। এর জন্য কিভাবে মডেল টেস্টের প্রিপারেশন নিতে হয়, তুমি এটা পারতে পারো। তুমি কিভাবে আসলে সিকিউ লিখতে হয়, তুমি এটা সবকিছু পাবা। এত কনটেন্ট আছে। জাস্ট YouTube এ গিয়ে তোমরা হচ্ছে সুন্দরভাবে সার্চ করো। তুমি সেখান থেকে সবকিছু পেয়ে যাবা আরকি। আর আমার একটা প্ল্যান আছে তোমাদের ব্যাচকে নিয়ে যে এখান থেকে আমি তোমাদের জন্য এমসিকিউ এর জন্য কিছু কাজ করতে পারি যে কিভাবে তোমরা আসলে ২৫ টার মধ্যে ২৫ ই পাইতে পারো। এটাকে টার্গেট করে আস্তে করে আমি তোমাদের এক্সামের আগে এটাতে কাজ করব। এমসিকিউ এর জন্য কিছু কাজবাজ করব আরকি। বাট সেটা সময়ের মধ্যে। তো যাই হোক অনেকক্ষণ আলোচনা হইলো। এখন তোমরা আমাকে বলো কে কোথায় আসলে ভর্তি হচ্ছ? ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামের জন্য আরকি। কোথায় যাচ্ছ? যেখানে যাবা চাইলে একটু কমেন্ট করে জানাইলে তখন বুঝতে পারলাম আসলে যে মেক্সিমাম মানুষজন আসলে কোথায় যায়। এন্ড তোমার এই কমেন্টগুলো পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে তো তাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে আরকি। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা আরকি।